বন্ধুরা, এই কচু পাতা এই বেসন দিয়ে সেদ্ধ করে রেখেছি, পিস পিস করে কেটে রেখেছি। আজকে এটা তরকারি হবে। এই দেখুন ভাজছি, আর এই দেখুন পেঁয়াজ ভেজে এগুলো পেস্ট করে দেবো। এই যে টমাটার আর পেঁয়াজ ভেজে পেস্ট করে দেবো, এইগুলো ভাজছি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল লাল করে ভেজে নিলাম, আর বাদ বাকিটা ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ, টমেটো এগুলো ভেজে রেখেছি। এগুলো এই যে পিস করবো। দেখছেন তো বন্ধুরা, এই যে দেখুন কি দুষ্টু ছানাগুলো, এইগুলোকে নিয়ে করতে হয় রান্না। আর এই দেখুন কচু পাতা, এটা কোনোদিন খেয়েছেন? দারুণ লাগে। মশলাটা পেস্ট করে নিলাম, যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এইবারে নুন, হলুদ এইসব দেবো। আর এগুলো তো ভেজে রেডি রেখেছি, তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইসব রান্না এখনকার বউ মেয়েরা করবে না, এগুলো সেই পুরোনো দিনের রান্না। আমার শাশুড়ি মা করতো, তাই আমি শিখে রেখেছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। এর মধ্যে দেখুন টমেটো ভেজে আর পেঁয়াজ ভেজে পেস্ট করে দিয়েছি। তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা সব দিয়ে করেছি। এইটা আর 2 মিনিট হলে নামিয়ে নেব। খুব সুন্দর লাগে এটা, এত সুন্দর টেস্ট লাগে। আর যদি চুলকায় তাহলে একটু খাট্টা দিতে হয়, কিন্তু এই কচু পাতাটা খুব ভালো, ওই জন্য খাট্টা দিই নাই। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নেব। এই যে গ্যাস বন্ধ করে দিলাম। খুব সুন্দর টেস্ট লাগে এটা খেতে। হ্যাঁ, দারুণ লাগে খেতে। এইভাবে করে খেয়ে আমার কমেন্টে বলো যে কেমন লাগছে। এটা আগেকার দিনের মা ঠাকুমাদের রান্না, দারুণ লাগে। আমার শাশুড়ি মায়ের কাছে এই রান্না শিখেছিলাম।